আমলিগের আমলে আপনার 2008 সালে মেবি, হ্যাঁ 2008 সালে আমি শব্দ শুনি। শোনার পরে প্রতিনিয়ত আমি শব্দ খেয়ে একেবারে ধ্বংস হয়ে যাচ্ছি। মানে আমার ব্রেনের শব্দ এটা এই অ্যাপসের মাধ্যমে আর কি আমাকে শোনায় বা ভাইব্রেশন দেয়, দিলে আমি অসুস্থ হয়ে থাকি একেবারে মারাত্মকভাবে। কিন্তু এই শব্দ দূষণ হলো মূল কারণ। এই মানুষের অ্যাপসকে বলা হয় হচ্ছে মানব ন্যাশনাল অ্যাপ, সেটা বিজ্ঞানিকের মাধ্যমে আমি যে পাইছি। আমি মানসিক ডাক্তারের ওষুধও খাই। এটা হচ্ছে আমরা পাইছি যে এই যে দেখেন, এই যে এই অ্যাপসটির মাধ্যমে আমার ব্রেনের কথা ফাঁস হয়ে যায়। আমি অ্যাপসটি পেয়ে আমি ডাউনলোড করছি। বিজ্ঞানীরা গুগলে সার্চ ছিল। আমি ওয়াটারলু ইউনিভার্সিটির টিচারদের কাছে, যেখানে ব্রেন রিসার্চের টিচাররা থাকেন, সেখানে আমি ইংলিশে লেখে বিভিন্ন মেসেজ পাঠাইছিলাম। 2017, 18, 19, 20 এরকমের, তা 22 সালের দিকে মনে হয় ছাড়ার পরে আমি এটা গুগলে খুঁজতে শব্দ দূষণে আমি অসুস্থ হয়ে পড়ি। যেখানে ল সম্পর্কে আমি খুঁজাখুঁজি করি, খুঁজতে পেয়ে আমি তো আমার এই ধানের শীষের নেতাকর্মীদের দেখাইছি এই অ্যাপস। তা বললো হ্যাঁ এটা তো আপনার ব্রেনের অ্যাপসই। এটা তাহলে এতদিন যে গোপন রয়েছে জিনিসটা ফাঁস হয়ে গেল। যাতে এটা আমলিগের আমলেও আমি 25টা কেস করছি, কিন্তু আমি কোনো সঠিক সমাধান পাইনি। খালি বলে ওষুধ খাও। আমি ওষুধ খেয়ে যাচ্ছি। এটা মেডিকেল ট্রিটমেন্টের সব প্রেসক্রিপশানগুলো আমার সব ফেসবুকে ছাড়া আছে, ডিজিটাল করছে। এখন এটাও আমি ডিজিটাল করতে চাই, কারণ আমার তো ব্রেনের কথা ফাঁস হয়ে যায়। কিন্তু এটা খুব মারাত্মক ব্যাপারই। আমি 3 লাখ 4 লাখ টাকা আয় করতাম মাসে, কিন্তু এখনও 4 আনা পয়সাও আয় করতাম। বিদেশে থাকতাম, ওই আমেরিকা থাকতাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তাম, কিন্তু পড়াও শেষ করতে পারিনি। শব্দ শোনার সাথে সাথে অসুস্থ হয়ে পড়ি, আমি চলে আসি। আমি বিএমপির লোক। মানে কিসের শব্দ শোনেন আপনি? আমারই ব্রেনের কথা রিটার্ন শোনার সাথে সাথে এই অ্যাপসে শোনাই অন্য ফোনে। আপনি যে বলেন মানে অন্য আপনার ফোনে এখন গুগলে যদি আমি সার্চ দিই, দেওয়ার সাথে সাথে এই যে ডেসিবেল এক্স ডেসিবেল এক্স এই অ্যাপসের নাম। এটা গুগলে না, আপনার প্লে স্টোরে সার্চ দিলে আপনি ডাউনলোড করতে পারবেন। এবং আপনার ফোনে এখন এই সার্চ দেওয়ার সাথে সাথে এটা ডাউনলোড করে আর একটা অ্যাপস আছে, ওটা হচ্ছে ফ্রি নেট। সেটা ডাউনলোড করার পরে অটোমেটিক আমার মনের কথা সব ফাঁস হয়ে যায়। এটা বিজ্ঞানীরা দিয়েছে। আমি যে ডাউনলোড করছি আমার ফোনে, কিন্তু এটা শব্দ শোনা যাবে না, কিন্তু এমনি সব কিছুই ঠিক আছে। দেখেন এই যে কীভাবে এই যে হচ্ছে শব্দ আপ ডাউন করতেছে, এটা বিজ্ঞানীরা দেওয়া। এবং মানুষেরই মনের কথা ফাঁস হয়। এসব জিনিস ইংলিশে বিস্তারিত লেখা আছে ওখানে। হ্যাঁ, এখন আমি অসুস্থতার থেকে মুক্তির জন্য আমার এই বিএমপির সারা বাংলাদেশের নেতাকর্মীদের কাছে আমি বিচার চাই, কেন আমলিগ শব্দ দূষণ করে আমাকে ধ্বংস করতেছে প্রতিনিয়ত। এবং এই শব্দ দূষণ আমার একটা ইন্টারন্যাশনাল সমস্যা। এই সমস্যার হাত থেকে আমি বাঁচতে চাই, আমার জীবনের নিরাপত্তা চাই। আমাকে যদি কোনো রকমের কুপিয়ে হত্যা করে বা গুলি করে হত্যা করে, আমি আমলিগকে দায়ী করব এর জন্য। কারণ আমি কেন এই ইন্টারন্যাশনাল সমস্যায় পড়ে আমি কেন আমলিগের লোকজন, আমি বিএমপি করি, সবই ঠিক আছে, কিন্তু আমাকে শব্দ দিয়ে তারা কেন অসুস্থ করে রাখবে? আমি মানসিক ডাক্তারের ওষুধ খেয়ে যাচ্ছি, তারপরেও রাত্রে ঘুমের ঘরে আমি বাড়ি মাগুটা। শত্রু কারা? এখন আমলিগই করে। আমি ধানের শীষ করি, যেখানে যাই সেখানে। আমি যে দেশে যাই একটা ইন্টারন্যাশনাল সমস্যা। কোনো দেশে গেলে আমেরিকায়ও টিকতে পারিনি, হঠাৎ করে বেড়ে বললো শব্দ, আমি চলে আসছি। আমি টিকতে পারিনি সেখানে। যে দেশেই যায় আমার একটা ইন্টারন্যাশনাল সমস্যা শব্দ দূষণ। তো এখন আমি বাঁচতে চাই এর হাতের থেকে। আপনাদেরকে আমি জানাই, খালি আপনি না, আপনি তো সাংবাদিক, আপনি হলো অনাবিলের সাংবাদিক। আমি বাংলাদেশের প্রত্যেক সাংবাদিককে আমি বলতে চাই, তারা আমার এই সমস্যার সমাধান করুক। কারণ আমিও মানুষ, বাংলাদেশের প্রত্যেক সাংবাদিকরা মানুষ। আপনারা আমার দুঃখকে একটু ভাগাভাগি করে নেন, নিয়ে আমার সমস্যার সমাধান করে। আর আমি সারা বিশ্বের মানুষকে আমি বলি যে আমার এই ভিডিওটি যখন দেখবেন, আপনারা ফলো আপ বাটনে প্রেস করে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। কারণ আপনারাও মানুষ, এই সব সমস্যায় বলে আপনাদেরও অনেক সমস্যা। এই সমস্যার সমাধান চাই বিশ্বের সকল মানুষের কাছে। হ্যাঁ, ঘুমাইলে ওই শব্দ শোনেন? ঘুমাইলে শব্দ শুনি মানে কেউ দেয়,
না দিলে তো আর হয় নাই, আপ যেহেতু পাওয়া গেছে তো আর ফাইজলামি মারার কায়দা নাই, ছিল তো গোপন। ন্যাশনাল অ্যাপটা গোপনই ছিল, এটা মানুষের হাতে হাতেই থাকে কিন্তু গোপন থাকে। কিন্তু শয়তান মানে এই আমলিগের কিছু লোক, মানে কিছু লোক না, এটা আমলিগেরই চক্রান্ত, আমলিগ দলেরই চক্রান্ত। তারা আমাকে শব্দ দিয়ে প্রতিনিয়ত তছনছ করে যাচ্ছে। আমার ছেলে মেয়ে না খেয়ে মরে, আমি এর বিচার চাই ধানের শীষের নেতাকর্মীদের কাছে সারা বাংলাদেশের। কেন আমলিগ এই কাজ করে যাচ্ছে এবং আমাকে যদি হত্যা করে অবশ্যই ধানের শীষের সকল নেতাকর্মীরা বিচার করবে। আমি এই বিচারই চাবো সারা জীবন, মরার আগ পর্যন্ত। ওকে, পরিচয় বলেন। আমার বাবার নাম সুভাষ সেন, গ্রাম নাওভাঙা। আমি মাগুরা জেলায় বাড়ি, মোহাম্মদপুর থানা, যেটা আমার থানা, মাগুরা জেলা মোহাম্মদপুর থানা, রাজাপুর ইউনিয়ন, নাওভাঙা গ্রাম। থাকেন কোথায়? এখনো থাকি বিটিভি সেন্টার, রামপুরা। ওকে, আসসালামু আলাইকুম। অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ওকে, আসসালামু আলাইকুম। আমি সকলের সুস্থতা কামনা করি, সকল দর্শকের যারা এই ভিডিওটি দেখবেন। ওকে, বাই। এই জিয়া মঞ্চেরই একজন সদস্য, ধানের শীষের সদস্য। কিন্তু আমি এই শব্দ দূষণে ভুগছি আজ 18 বছর। আমার ব্রেনের কথা ফাঁস হয়ে যায় শব্দ দূষণে। এখন আমি এই অসুস্থ হয়ে বিছনা সজ্জা হয়ে যায় প্রতিনিয়ত। এটা হচ্ছে আসলে কি বলবো,